আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানে ব্যাপক হামলা, 5 বিপ্লবী গার্ড নিহত। জানিয়ে দেব ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি বিভাগের প্রধান নিহত। এরপর রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়া সহ 4 দেশ। সর্বশেষ থাকছে পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে নত করাবে ইরানের বাহিনী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে ব্যাপক হামলা, 5 বিপ্লবী গার্ড নিহত। ইসরায়েলি হামলায় 5 বিপ্লবী গার্ড নিহত হয়েছেন। ইরানি মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স এর তথ্য জানিয়েছে। ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে শনিবার 11 জুন খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছে। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। এর আগে শীর্ষ 2 কমান্ডারের নিহতের খবর আসে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসি ড্রোন ইউনিটের 2য় কমান্ডারও নিহত হয়েছে। প্রধান নিহত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণের পর ইসরায়েলের ড্রোন হামলায় অব্যাহত রেখেছিলেন। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি করছে আইআরজিসির মনুষ্যবিহীন বিমান বাহিনী যান ইউএভি ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর জোদুখি নামের পরিচিত কমান্ডার নিহত হয়েছে। এই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। এছাড়া শনিবার 21 জুন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সায়েদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছে। ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাটজ আরও বলেন 7 অক্টোবরের গণহত্যার সংগঠনে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিল ইজাদি। তার নিহত হওয়া ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। খুন ও অপহৃতদের জন্য ন্যায় বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রুদের কাছে পৌঁছাবে। ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি বিভাগের প্রধান নিহত। ইরানে হামলায় একের পর এক সফলতা পাচ্ছে ইসরায়েল। দখলদারদের টার্গেট হামলায় নিহত হচ্ছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা। এবার ইসরায়েল জানিয়েছে তারা কোম শহরের হামলা করে কুদস ফোর্সের ফিলিস্তিনি বিভাগের প্রধান কমান্ডারকে হত্যা করেছে। খবর আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েল। শনিবার 21 জুন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সায়েদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছে। ইজাদের মৃত্যুর ঘোষণা দিয়ে কাটজ আরও বলেন 7 অক্টোবরের গণহত্যার সংগঠনে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিল ইজাদি। তার নিহত হওয়া ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। খুন ও অপহৃতদের জন্য ন্যায় বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত তার সমস্ত শত্রুদের কাছে পৌঁছাবে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসি বিশেষায়িত ইউনিট কুদস ফোর্স। এই বাহিনী বিভিন্নভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীদের সহায়তা করে আসছে। দিনের শুরুতে তেহরানের 140 কিলোমিটার দক্ষিণ শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমানে বোমা হামলা চালায়। ওই হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়। একই হামলায় ইজাদি নিহত হয়েছে কিনা তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই বছরের শুরুতে কাটজ একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছিলেন, যেখানে দেখানো হয়েছিল তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইব 2021 সালের জুন মাসে ইরান আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে সন্ত্রাসী গোষ্ঠীর ইসরায়েলের আক্রমণের পরিকল্পনার সমর্থন চেয়েছিলেন। এই পরিকল্পনাই শেষ পর্যন্ত 2023 সালে 7 অক্টোবর বাস্তবায়িত হয়েছিল। কাটজ বলেন নথিতে তারা হামাস নেতারা ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডারের কাছে ইসরায়েলের রাষ্ট্র ধ্বংস করার জন্য $500 মিলিয়ন সহায়তা চান। ইজাদি অনুরোধ গ্রহণ করে তাদের উত্তর দিয়েছিলেন ইরান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি এবং ইরানি জনগণের দুর্দশা সত্ত্বেও হামাসকে অর্থ প্রদানে অব্যাহত রাখবে, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম ইরানি শাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে আইআরজিসির ড্রোন ইউনিটের 2য় কমান্ডার আমিনপুর
জোদখি নিহত হয়েছে। এই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণে তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। এছাড়া একই দিন ইস্পাহানের পারমাণবিক স্থাপনাতেও ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাশিয়া সহ 4 দেশ। ইরানে হামলা করায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবস্থান নিয়েছে রাশিয়া সহ 4 দেশ। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে দেশগুলোর প্রতিনিধিরা কড়া ভাষায় ইসরায়েলের নিন্দা করেন। খবর আনাদোলু এজেন্সির। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য চীন, পাকিস্তান, রাশিয়া ও আলজেরিয়া ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেছে, এটি আঞ্চলিক শান্তির জন্য হুমকি। পারমাণবিক স্থাপনা লক্ষ্য করা হামলা বিপজ্জনক নজির স্থাপনের ঝুঁকি তৈরি করছে। চীন, পাকিস্তান, রাশিয়া ও আলজেরিয়া অনুরোধে ইরান সম্পর্কিত জরুরি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নোবেনজিয়াজ হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরানে শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রয়েছে। এটি আমাদের একটি অদৃশ্য পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব এড়াতে পারে না। পরিস্থিতিটি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করতে হবে। পারমাণবিক স্থাপনাগুলো হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা যাবে না। পশ্চিম জেরুজালেমকে অবিলম্বে ইরানের উপর আক্রমণ এবং অভিযান বন্ধ করতে হবে। নেবেনজিয়া ইসরায়েলি আগ্রাসনকে উৎসাহিত করার জন্য পশ্চিমাদের সমালোচনা করে বলেন, ব্রিটিশ, ফরাসি এবং জার্মান কূটনীতিকদের বক্তব্য মারাত্মক অস্ত্রের মতোই বিপজ্জনক। রাশিয়া ইরানে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলমান তীব্র ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বেআইনি বলে মনে করে। চীনা প্রতিনিধি ফু কং বলেন, ইসরায়েলের কমান্ড আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তাকে বিভিন্ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, হামলাগুলো একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং এর বিপর্যয়ের পরিণত হতে পারে। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বৃহত্তর ভূমিকা পালন করার জন্য কাউন্সিলরকে আহ্বান জানান। পাকিস্তান ইসরায়েলের অযৌক্তিক ও অবৈধ আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি অসীম ইফতিখার আহমেদ বলেন, ইসলামাবাদ ইসরায়েলের দ্বারা পরিচালিত স্পষ্ট আক্রমণ এবং সামরিক হামলার নিন্দা করছে। সমগ্র অঞ্চল এবং তার বাইরের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিপদ এবং গুরুতর হুমকি ইসরায়েল। পাকিস্তান প্রতিনিধি পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটে ইসরায়েলের বৃহত্তম অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। আলজেরিয়ার জাতিসংঘের প্রতিনিধি আমার বেনজামা ইসরায়েলি হামলাকে অপ্রীতিকর ও অযৌক্তিক কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলের হামলা জাতিসংঘের সনদের একটি স্পষ্ট লঙ্ঘন। একটি সার্বভৌম সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার ইসরায়েলের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করছি। এই আগ্রাসনকে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অংশ বলে মনে করেন তিনি। পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে নত করাবে ইরানের বাহিনী। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী হাতে এমন সব চমক রয়েছে যা দখলদার ইসরায়েলকে বিশ্বের সামনে নত করাবে। বিবৃতি তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পশুর মতো বর্বরতা চালাচ্ছে, তবে ইরানের সাহসী সন্তানেরা তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র একটুখানি অংশ ব্যবহার করে ইসরায়েলকে শত্রুকে ভয়াবহভাবে আঘাত করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীকে সমর্থন দিয়ে যে কোনো ধরনের সরাসরি এবং পরোক্ষ হস্তক্ষেপ করলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিকে মারাত্মক হুমকির মুখে পড়বে। মুখপাত্র আরও বলেন, আমরা ইসরায়েলে বসবাসকারী অস্থায়ী অধিবাসীদের সতর্ক করে দিচ্ছি, এই দখলকৃত ভূখণ্ড আর নিরাপদ নয়। যে কোনো সময় এখানে আঘাত হানতে পারে ইরানি বাহিনী। তিনি বারবার জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব বিস্ময়কর ব্যবস্থা গ্রহণ করছে যা বিশ্ববাসীর চোখের সামনেই দখলদার ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যাবে।